বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসমাবেশ এটা হবে ইনশাআল্লাহ। এটা মহানগরীতে পরিপূর্ণ করে দিয়ে বলতে হবে জামাত ইসলামী কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্র, নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করবার, ঐক্যমতের দিকে জাতি এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্ত করার সকল বাধা আমরাই ছিন্ন করবো ইনশাআল্লাহ। এই যে আয়োজনটা আমাদের 19শে জুলাই ইনশাআল্লাহ আমরা করছি, সেই সম্মেলনটা হবে জাতীয় সমাবেশ। আমরা পোস্টারে প্রচারণায় বলছি, কিন্তু হৃদয়, মন, বাস্তবতা, রাজনীতি সবকিছু যোগ করে আমাদের অভিব্যক্তি হলো বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসমাবেশ এটা হবে ইনশাআল্লাহ। সেই জনসমাবেশ সফল করার যারা দায়িত্ব পালন করবেন তারা আজকে আমাদের সামনে বসা। ওয়ার্ডে, ইউনিটে, থানায় তৃণমূলের জনগোষ্ঠী যাদের সাথে কানেক্টেড, যাদের ডাকে তারা মিছিলে আসে, যারা ভোটার, যারা জনমত তৈরি করে, যারা সংগঠনের শক্তি প্রদর্শন করে, যারা জান মালের কোরবানি দিয়ে ইসলামী আন্দোলনকে তৃণমূল থেকে শক্তির দিকে এগিয়ে নিয়ে যায়, তাদের যারা নেতৃত্ব দেন। আমি দু একবার মহানগরীর দু একটা প্রোগ্রামে বলেছি, ফিজিক্সের ওই টার্মটা ইউজ করেছি, নিউক্লিয়াস। ফিজিক্সের একটা টার্ম আছে, সবাই বোঝেন, নিউক্লিয়াস, যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয়। লক্ষ লক্ষ জনগণ যে নেতৃত্বকে আবর্তিত করে সংগঠিত থাকে, তার তৎপরতা, তার ভূমিকা অব্যাহত রাখে, এরা হচ্ছে শক্তির কেন্দ্র বা নিউক্লিয়াস। তো আমি তো সেই নিউক্লিয়াসদের সামনেই কথা বলছি, নাকি বলেন? আপনার ডাকে সেখানে শক্তি প্রদর্শন হয়। তো ফলে আমাদের এই জনসভায় মহানগরীর দুই আমির এখানে উপস্থিত আছেন, নেতৃবৃন্দের পরে আরো হয়তো কিছু নির্দেশনা দেবেন। শতভাগ নির্দেশনাটা মনোযোগ দিয়ে শুনে বুঝে অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ আমরা পালন করব। আমরা এই সমাবেশটা করছি প্রধানত দুটো কারণে। একটা তো আপনারা প্রচারণায় দেখছেন যে জাতীয় কিছু দাবি দেওয়া যে কোনো মহাসমাবেশে থাকে। আমরা বলছি আগামী জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, তিনি কথা দিয়েছেন, জাতির কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু নানান অপশক্তি, নানান প্রভাব বলয় কখনো কখনো জাতির মনে কিন্তু একটা সংশয়ের দোলা জাগিয়ে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? ঐক্যমত্য তৈরি করে, জাতিকে ঐক্যবদ্ধ করে, জুলাই সংগ্রামের চেতনাকে লালন করে আমরা যে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষা পূরণের যে চেষ্টা করছিলাম, একদিকে জাতীয় ঐক্যমত গড়ে তোলার ক্ষেত্রে কঠিন ষড়যন্ত্র চলছে, আবার নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না তা নিয়েও কিন্তু জনমনের মধ্যে নানান রকম কথা এবং সংশয় শুরু হয়েছে। ফলে আমরা বাংলাদেশের মানুষকে এই আস্থায় আনতে চাই, সরকার প্রশাসন যেসব অবশক্তি বাংলাদেশের এই 2000 ছাত্র জনতার যে রক্ত জুলাই 24-এ গেল, তার আগে 15 বছর হাজার হাজার মানুষ যে জীবন দিয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার, বোম, রিমান্ড এবং নানানভাবে কারাগারে বন্ধ রাখা হয়েছে। এই সব অত্যাচার নির্যাতনের বিনিময়ে স্বাধীন নতুন বাংলাদেশে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেই ক্ষেত্রে জনগণকে আস্থা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য বিশ্বাসী শক্তি হচ্ছে জামাত ইসলামী। এটা পূরণ করার জন্য জামাত ইসলামীকে সোহরাওয়ার্দী উদ্যানের চেয়ে যদি করে বড় ময়দান ঢাকায় থাকতো, আমরা সেখানেই সমাবেশ করতাম। আমরা বুলবুল ভাই বলেছেন, সেলিম ভাই বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান আমাদের সমাবেশের স্থান নয়, গোটা ঢাকা মহানগরীর সমস্ত রাজপথ হচ্ছে জনসমাবেশের স্থান। গোটা মহানগরীতে পরিপূর্ণ করে দিয়ে বলতে হবে জামাত ইসলামী কোনো অপশক্তি, কোনো ষড়যন্ত্র, নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করবার, ঐক্যমতের দিকে জাতি এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্ত করার সকল বাধা আমরাই ছিন্ন করবো ইনশাআল্লাহ। আমরা দাবি করছি নিরপেক্ষ নির্বাচন দেন, মৌলিক সংস্কার করেন, নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধী ফ্যাসিস্টদের বিচারকে আপনারা নিশ্চিত করেন। আমরা বলছি পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেখানে কোটি কোটি ভোটারের সঠিক প্রতিনিধিত্বের মূল্যায়ন হবে। নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির প্রভাব মুক্ত হবে এবং পার্লামেন্টের দক্ষ যোগ্য পার্লামেন্টারিয়ানকে প্রত্যেকটি দল তার সিনিয়র, তার যোগ্য দক্ষ সৎ নেতৃত্বকে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের পার্লামেন্ট একটা রিচ পার্লামেন্ট, যারা আইন প্রণয়ন করবেন,
যারা আইন প্রণেতা হবেন, এই পদ্ধতি পৃথিবীর প্রায় 60টির উপরে আধুনিক গণতান্ত্রিক দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়।